চট্টগ্রামের আনোয়ারা এবং কর্ণফুলী দুই উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেড এখন পরিবেশের জন্য বড় বিপর্যয়। নতুন কারখানা তৈরির অজুহাতে নির্বিচারে ধ্বংস করেছে টিলা ও পাহাড়, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতি। একসময় যেসব পাহাড়ে ছিল সবুজ ঘাস, বন্যপ্রাণীর বিচরণ, সেসব এখন রূপ নিয়েছে ধূসর ধ্বংসস্তূপে। বন জ্বালিয়ে, গাছপালা পুড়িয়ে পাহাড় সমান করেছে কেইপিজেড কর্তৃপক্ষ। ফলে সংকটে পড়েছে পশুখাদ্য, হাতির আবাস, আর তাই লোকালয়ে নেমে আসছে বন্য প্রাণী। ২০০৯ সালে পরিবেশ ছাড়পত্রে বলা হয়েছিল শুধুমাত্র প্রয়োজন হলে পাহাড় মোচনের অনুমতি দেওয়া হবে, কিন্তু স্পষ্টভাবে নিষেধ ছিল পাহাড় কাটাই। তারপরও সে নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে নির্বিচারে পাহাড় নিধন। গত ৭ বছরে হাতির আক্রমণে প্রাণ গেছে অন্তত ২০ জনের। সম্প্রতি পাহাড় ধসে মারা গেছে ২ শিশু, আহত আরও ২ জন। এই ঘটনার পেছনে দায়ী করে স্থানীয়রা সরাসরি আঙুল তুলেছেন কেইপিজেডের দিকেই। ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা আর পরিবেশের ধ্বংসের অনিয়ন্ত্রিত কর্মযজ্ঞ এখন আলোচনার তুঙ্গে। তবে চুক্তি অনুযায়ী ৩৩% জমিতে বনায়ন, ১৯% জলধার রাখার কথা থাকলেও বাস্তবে সবই যেন কাগজে কলমে সীমাবদ্ধ। ৮৪০ একরের চেয়ে বেশি জায়গায় গড়ে উঠেছে কারখানা, পাহাড় কেটে তৈরি করা হয় সেসব জমিতেই। এত সব ঘটে যাওয়ার পরও ভিন্ন সুরে কথা বলেন কেইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মুশফিকুর রহমান। তিনি বলেন, আগে এখানে ৪০ থেকে ৬০ ফিট উঁচু পাহাড় ছিল। আমরা এখানে সব স্ট্যান্ডার্ড মেনটেন করি। ইদানিং একটা চক্র সক্রিয় হয়েছে কেইপিজেডের বিরুদ্ধে। এ সময় সংবাদের বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি এটাকে সাংবাদিকতা নাকি হলুদ সাংবাদিকতা বলে আখ্যায়িত করেন। আসলে বুঝলাম না, এটাকে হলুদ সাংবাদিকতা বলে এখানে পাহাড় কাটতেছে, পরিবেশ ধ্বংস করতেছে, এইসব অবাস্তব এবং বাস্তবতা বিরোধী কথা কোশ্চেন। আসলে আমরা বিব্রত। আসলে কেন জানি একটা গ্রুপ অপপ্রচার করছে কেইপিজেড নিয়ে। কেইপিজেড আন্তর্জাতিক মানের একটা শিল্প প্রতিষ্ঠান, এখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। সরকার যতগুলো আইন কানুন আছে 100% কমপ্লায়েন্স করে। এটা এমন কোনো কোম্পানি না কোনো জিনিস করে পাইবে। এখানে কেইপিজেডের কন্ট্রোল ঠিক রেখে উন্নয়ন করা করতেছে। এখানে কোথাও পাহাড় কাটা কোনো ঘটনা না। এখানে হলে কন্ট্রোলটা ঠিক রেখে উঁচু নিচু বালির দিকে সেখানে কোনটা কোন লেভেলে শিল্পায়ন হবে সেটা কাজ করছে। হ্যাঁ। আর এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের পরিদর্শক মোহাম্মদ মাইনুদ্দিন ফয়সাল বলেন, ঢাকা থেকে এক্সপার্ট টিম দিয়ে যতটুকু অনুমোদন নেওয়া হয়েছে তা যাচাই করা হবে। আপাতত মাটি কাটা বন্ধ রয়েছে। ওনারা যে এইভাবে মাটি চাপা মাটিটা এরকম করে কেটে রাখছে, এটা কিন্তু গ্রহণযোগ্য না। ওনার মাটিটা যদি কেটে ফেলা উচিত ছিল, তাহলে সুন্দরভাবে মাটি বিলীন করে দেওয়া উচিত ছিল। এরকম একদম দোষে না পারার মতো অবস্থা রেখে আমাদের ছেলেপেলেকে যে এরকম একটা মর্মান্তিক আজকে পরিস্থিতি আমাদের এলাকাবাসীদের পড়তে হয়েছে, এটা খুব মানুষই না। এ সকল বিষয়ে বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক পরিবেশবিদ অলিউর রহমান বলেন, কোনো স্থাপনা নির্মাণে পাহাড় টিলা কর্তনের সুযোগ নেই। কেইপিজেডে যা ঘটেছে তা অবশ্যই নিন্দনীয়। ইপিজেডের বিরুদ্ধে মামলা করা উচিত। নির্বিচারে পাহাড় কাটা বা তার উপর প্রাণহানিও ঘটেছে, এর জবাব অবশ্যই কেইপিজেডকে দিতে হবে। কারখানা করার জন্য অথবা কোনো কাজের জন্য পাহাড় কাটার কোনো বিধান নাই। হ্যাঁ, জি। পরিবেশ আইনে স্পষ্ট করে উল্লেখ আছে, কেউ পাহাড়কে কর্তন করে অথবা পাহাড়ের অবস্থান নিশ্চিন্ত করে কোনো ধরনের স্থাপনা করতে পারবে না। তো এখানে যেটা কোরিয়ান ইপিজেডে যেটা দেখছি সেটা হচ্ছে পাহাড়ের ধারের ওরা খুব খারাপভাবে কেটেছে এবং পাশে সমতল, কিন্তু তাদের উচিত ছিল এই পাহাড় এইভাবে খারাপভাবে কাটার কোনো অধিকারই তাদের নাই এবং এই বিষয়ে পরিবেশ অধিদপ্তরের মামলা করা উচিত। আমি বলবো এটা পরিবেশ অধিদপ্তরের উচিত দ্রুত তদন্ত করে এই পাহাড় কাটার বিরুদ্ধে মামলা করার জন্য। বন বিভাগের দায়িত্বে থাকা এই পাহাড় এখন যেন কেড়ে নিচ্ছে ব্যবসায়িক লোভ। প্রতিদিন একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রামের প্রাকৃতিক ভারসাম্য। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।